নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা 2024 সালের এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম তোমরা যারা দেবে, তোমাদের ফর্ম ফিল আপ বা অনলাইন অ্যাপ্লিকেশান ইতিমধ্যে কিন্তু গত 21 তারিখ থেকে শুরু হয়ে গেছে মার্চে। তো অনেকেই তোমরা অ্যাপ্লিকেশান করেছো, আমার সাথে কন্ট্যাক্ট করেছো অ্যাপ্লিকেশান করার আগে। অনেকে এখনও করনি। যারা এখন অ্যাপ্লিকেশান করনি ধীরে ধীরে অ্যাপ্লিকেশানটা অনলাইন অ্যাপ্লিকেশান করে নেবে এবং নিখুঁতভাবে যাতে করতে পারো সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবে। আজকে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এবারের এএনএম চান্স পেতে গেলে তোমাদের কীরকম একটা সেভ স্কোর লাগবে বা কীরকম স্কোর করলে তোমরা সেভ জোনে থাকবে, সেই বিষয়টার উপর নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। অবশ্যই ফার্স্ট টাইম যারা ভিজিট করছো নার্সিং রিলেটেড সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটা লাইক দেবে, আমার অনুরোধ রইল। সেই সঙ্গে অবশ্যই তোমরা কিন্তু ভালো লাগলে একটা শেয়ার করবে বন্ধু বান্ধবদের, ঠিক আছে? তো দেখো, একটা ভিডিও করতে তো অনেক সময়ের দরকার হয়, অনেক পরিশ্রমের দরকার হয়। আমি যে আজকের এই ভিডিওটা করছি, দেখো তোমাদের বিগত বছরগুলোর যে কাট অফগুলো গিয়েছিল সেগুলো অ্যানালাইজ করে এবারের তোমাদের কম্পিটিশান কেমন হবে। তোমাদের দেখো এখনো এক্সাম হয়নি, তো এক্সামের কোশ্চেন কীরকম হবে, ইজি টু হার্ড মডারেট কীরকম হবে, সেটার উপরে কিন্তু তোমাদের কাট অফটা ডিপেন্ড করে। তো তোমাদের সকলের অনুরোধে আমি তবুও আজকে একটা সেফ জোন, অর্থাৎ কত স্কোর পেলে তুমি এএনএম এর জন্য সেফ জোনে থাকবে, সেটাই কিন্তু আমি আজকে বলবো। কেন এএনএমটা আমি এএনএম এর বিশেষত ভিডিও দিচ্ছি, কারণ অনেকেই তোমরা চাচ্ছ এএনএম কোর্সটি করতে। এএনএম কোর্সটি 2 বছরের করলে তোমরা জানো যে 6 মাসের মধ্যেই প্রায় সরকারি চাকরি একটা হাতের মুঠোয় চলে আসে। তো অনেকে ইচ্ছুক তোমরা এএনএম করতে এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশান নিচ্ছ। তো আজকে শুনে নাও তোমাদের কাট অফটা, অর্থাৎ সেফ স্কোর যেটাকে বলে। আমি কাট অফ বলবো না, কাট অফটা সেটা তোমাদের এক্সাম হওয়ার পরেই স্কোর 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 বেসিসে তোমাদের কাট অফ আমি দেবো। তার আগে এটা হচ্ছে একটা মানে সেভ স্কোর কত হলে তুমি সেভ জোনে থাকবে, সে বিষয়টাতে নিয়েই ভিডিও। ওকে, তো দেখো, আমি গতবারের কয়েকটা জিএমআর বলছি। গতবারে ইউআর এর ক্ষেত্রে মোটামুটি 1055 জিএমআর। এবার এই স্কোর তোমাদের জিএমআর কাস্ট র্যাঙ্ক এগুলো কিন্তু তোমার রেজাল্টের পরেই তোমরা সব বুঝতে পারবে যে তোমার স্কোর তুমি কত করলে, তোমার জিএমআর কত হলো এএনএম এর, তোমার কাস্ট র্যাঙ্ক যদি থেকে থাকে কাস্ট র্যাঙ্ক কত হলো, বা জিএনএম এর ক্ষেত্রে কত হলো, ডিটেলস কিন্তু তোমরা রেজাল্টের পরে জানতে পারবে। তো আমি জিএমআরগুলো একবার বলে নিচ্ছি। লাস্ট ইয়ারে তো এএনএম এ হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল, সেখানে এএনএম এর কত জিএমআর গিয়েছিল সেই জিএমআরগুলো আমি জাস্ট একবার বলে নিই, ঠিক আছে? ইউআর এর ক্ষেত্রে 1055, ওবিসি বি এর ক্ষেত্রে 1305, ওবিসি এ এর ক্ষেত্রে 1201, এসসির ক্ষেত্রে 2637, এসটির ক্ষেত্রে 14,754, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 4,708, সিডির ক্ষেত্রে 3,000, অরফ্যানের ক্ষেত্রে 59,274। এই গেল তোমাদের গতবারের জিএমআর বেসিসে কাট অফ, অফিসিয়াল কাট অফ। ওকে, তোমরা যে ওআরসিআর যে অপশানটা রয়েছে ওয়েবসাইটে তোমাদের এএনএম জিএনএম এর, সেখানে গেলে কিন্তু তোমরা কলেজ ওয়াইজ প্রত্যেকটা কলেজে কতগুলো ভ্যাকান্সি ছিল এবং সেখানে কাট অফ কত গিয়েছিল সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। ওকে, আচ্ছা, এবারে আসি 2024 সালে এএনএম এ চান্স পেতে গেলে সেফ স্কোর কত হতে পারে। দেখো, সেভ স্কোর কত হতে পারে এটা অবশ্যই তোমাদের আমি বলবো। তার আগে বলবো যে জিএনএম এবং এএনএম, যেহেতু এএনএমটা তোমাদের বেশি সংখ্যক ক্যান্ডিডেট করতে ইচ্ছুক, তাই বলে কিন্তু সকলেই কিন্তু চান্স পাবে না। কারণ গতবারে প্রায় 875টির মতো তোমাদের ভ্যাকেন্সি ছিল। এবারে হয়তো কিছুটা ভ্যাকেন্সি বাড়তে পারে। আমি এর একটা আগের ভিডিওতে তোমাদের সেই ভ্যাকেন্সি সম্পর্কে আইডিয়া একটা দিয়েছিলাম, তোমরা দেখে না থাকলে অবশ্যই সেটা ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা দেখো,
2024-এ কত স্কোরে তুমি এএনএম এর সুযোগ পেতে পারো, অর্থাৎ তোমাদের কত মার্কস পেলে তুমি একটা সেফ জোনে থাকবে আর তোমার টার্গেট কত হবে। দেখো ইউআর এর ক্ষেত্রে প্রথমে আসি, ইউআর জেনারেলের ক্ষেত্রে জেনারেল যেসব বা ইউআর ক্যান্ডিডেট যেসব রয়েছে তোমাদের মোটামুটি 70+ তোমরা যদি স্কোর করতে পারো তাহলে তোমাদের একটা এএনএম এর কলেজ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা তুমি একটা সেফ জোনে থাকছো। আর তোমার টার্গেট করতে হবে 80+। এটা কিন্তু দেখো টার্গেট সবসময় কিন্তু বেশি রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। টার্গেট মানে তুমি 115 নাম্বারের মধ্যে তুমি যদি সেখানে 90+ পেয়ে যাও তাহলে তো আরও ভালো। তো টার্গেট সবসময় বেশি রাখার চেষ্টা করবে। আমি জাস্ট একটা টার্গেট বলে রাখলাম, তো এটার থেকেও তোমরা বেশি টার্গেট রাখার চেষ্টা করবে। ওকে, তো ইউআর এর ক্ষেত্রে 70+ স্কোর করলে তোমরা একটা সেফ জোনে থাকবে। ওবিসি বি এর ক্ষেত্রে 68 68+ যদি তুমি স্কোর করতে পারো তাহলে তুমি একটা সেফ জোনে থাকবে। ওকে, ওবিসি এ এর ক্ষেত্রে 65 বা 65+ তুমি যদি স্কোর করতে পারো তাহলে তুমি এএনএম এর ক্ষেত্রে একটা সেফ জোনে থাকবে। এসসিদের ক্ষেত্রে 60+ যদি স্কোর করতে পারো তাহলে তোমরা কিন্তু একটা সেফ জোনে থাকবে। এসটিদের ক্ষেত্রে 42+ তাহলে তুমি একটা সেফ জোনে থাকবে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 55+ যদি স্কোর কেউ করতে পারো তাহলে তোমরা একটা সেফ জোনে থাকবে। সিডির ক্ষেত্রে 50+, কারণ গতবারে তোমরা জানো যে সিডির ক্ষেত্রে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল, তো সিডির ক্ষেত্রে কিন্তু কাট অফটা অনেকটা হাই গিয়েছিল। তো সেই অনুযায়ী এবং বর্তমান এই 2024-এ কীরকম কম্পিটিশান হবে সব কিছু অ্যানালাইজ করে আমি কিন্তু এই কাট অফটা বা এই সেফ যে স্কোরটা সেটা বলছি। সিডির ক্ষেত্রে 50+ মোটামুটি যদি স্কোর করতে পারো তাহলে তোমরা একটা সেফ স্কোরে বা সেফ জোনে থাকবে। ওকে, আর অরফানদের ক্ষেত্রে 40+। তোমাদের টার্গেটগুলো বলে নেই। টার্গেট ইউআর এর ক্ষেত্রে ওবিসি বি এর ক্ষেত্রে 80+ টার্গেট করবে, ঠিক আছে। আর ওবিসি এর ক্ষেত্রে 75+ টার্গেট করবে। এসসির ক্ষেত্রে 70+ টার্গেট রাখবে। এসটির ক্ষেত্রে 60+ টার্গেট রাখবে। এসটির ক্ষেত্রে ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের 60+ টার্গেট রাখবে। সিডির ক্ষেত্রে 65+ টার্গেট রাখবে। অরফানের ক্ষেত্রে 50+ টার্গেট রাখবে। এগুলো হচ্ছে টার্গেট। টার্গেট সবসময় তোমাদের বেশি রাখতে হবে। তো অনেকেই বলবে যে এএনএম এর তো এই মোটামুটি একটা সেফ স্কোরটা আমি বললাম, তো এএনএম এর স্পেশালি ভিডিও দিচ্ছি কেন, জিএনএমটাকে নেগলেক্ট করে এএনএমটার কথা বলছি। কারণ দেখো কোর্সের দিক থেকে যদি বলো তাহলে এএনএম এর থেকে জিএনএমটা অবশ্যই অনেক বেটার, কারণ সেখানে স্কোপ কিন্তু অনেক রয়েছে। আমি এর পরবর্তী একটা ভিডিওতে এএনএম জিএনএম এর স্কোপ সম্পর্কে আলোচনা করব, কোন কোর্সে কীরকম স্কোপ রয়েছে। অবশ্যই জিএনএম অবশ্যই বেটার দ্যান এএনএম, কারণ হচ্ছে জিএনএম এর প্রচুর স্কোপ, জিএনএম থেকে তুমি অনেক বড় বড় হাই লেভেলের পদে যেতে পারবে। ওকে, তো আজকে শুধু এএনএমটা নিয়েই আলোচনা করছি, জিএনএম নিয়েও আমি পরবর্তীতে করব, সেই স্কোপগুলো নিয়েও আলোচনা করব, ভিডিও দেব। অবশ্যই তোমরা পাশে থাকবে আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের টার্গেট অবশ্যই ভালো রাখতে হবে। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বা তোমাদের ফর্ম ফিল আপে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে তার জন্য তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। ঠিক আছে।